আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বহুদিন পর আসলে বিলে হাঁটতে আসলাম। এই বিলটাতে যদিও আমাদের বাড়ি থেকে পূব দিকের বিল বা পূবের বিল যেটাই বলে, এটা বলি আর কি। এখানে পিছনে আমার খালাতো ভাই এবং ছাত্র। আর যেহেতু বিকেলবেলা বিল একদম খালি, এই জন্য আমাদের পরিবারের কিছু সদস্যদেরকে নিয়েও এখানে আসলাম। এই বিলে অনেক স্মৃতি জড়িত, যেটা ছোটোবেলায় এই বিলে এসে অনেক সময় পার করেছি। খেলাধুলা থেকে শুরু করে ঘুড়ি উড়ানো এবং চাষবাস, এর একটা সময় আসে যেটাকে আমরা মানে গ্রাম্য ভাষায় যেটা বাইত্তার শাক বলি আর কি। এই শাকটাও উত্তোলন করার জন্য এই বিলে আমরা আসতাম। বিশেষ করে এই বিলে আমাদের কিশোর সময়টা এই বিলে অনেক সুন্দরভাবে কাটিয়েছে। এই যে পিছনে যে রস গাছগুলো, এই রস গাছগুলোতে আগে মাদ্রাসা থেকে যখন আসতাম, এসেই সাথে সাথে ছোট পট নিয়ে আসতাম রস সংগ্রহ করার জন্য। তো রস সংগ্রহ করে এরপরে আপনার এগুলো বাসায় নিয়ে যেতাম। অনেক সময় মাঝে মাঝে নষ্ট হয়ে যেত, কারণ ভালো থাকতো না, ভালো পাওয়া যেত না। তো সেক্ষেত্রে আমরা এই অনেক সময় রসগুলো মানে ফেলে দেওয়া লাগতো আমাদের। আর বেশিরভাগ সময় আমরা এগুলো দেখা গেছে যখন দেখতাম রস নষ্ট হয়ে গেছে, তখন এগুলোকে বেশি করে জাল দিয়ে মিঠাই তৈরি করে ফেলতাম আর কি। আর বিশেষ করে আমরা অনেক রস যখন জমতো, তখন আপনার এগুলোকে নাস্তা বানিয়ে এরপর আমরা খেতাম। এই যে সেই ছোটোবেলার স্মৃতি, কত উঠেছি এইভাবে, কিন্তু এটাতে রস নাই। আফসোসের বিষয়, এটাতে রস নাই। এই যে কত ছোট থাকতে এইখান থেকে রস গাছটা কাটা শুরু হয়েছে, একদম ছোট, এখান থেকে যে রস পড়তেছে। এভাবে করে এই গ্রামে অনেক গাছ রয়েছে। এই যে একজন উনিও গাছ কাটে, উনি মনে করছে ওনার রস নিয়ে যেতেছে, দৌড়ে আসতেছে, পরে আল্লাহরে যে চেনি দৌড় দিয়ে। পরন্ত বিকেল বেলায় হাঁটতে চলে আসলাম, যদিও সবাইকে নিয়ে। আর এই যে মাইয়া বুড়িটা, এই বুড়িটা সবার আগে দৌড় দেয়, উনি খুব মজা পাইতেছে। ও আমাদের বাড়ি হচ্ছে একেবারে ওইখানে, এই বাগানটা দেখা যায়, বাগানটা একটু পরে বাড়ি। অনেক দূর হেঁটে চলে আসছি আমরা। আমাদের আগে আগে চলে যায় শুধু আস্তে আস্তে। আমার ছেলেটা হাঁটতে পারতেছে না, ও ভীষণ মজা হইতেছে। সাবধানে, তোরা 20 টাকায় পড়লে কিন্তু বলা শেষ। বাবা বাবা কি হাম্বা আছে? হ্যাঁ, তোমার আবার সঙ্গীতাটা দুধ দেয়, আরো সাবধানে, তোরা আবার করিস না। ছেলেটা প্রচন্ড হাসতেছে, অনেক মজা পাইতেছে, এজন্য সে অনেক হাসতেছে। গরুটা ধরে দিছে,